আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপের হাত ধরে বর্ষা ত্বরান্বিত হতে পারে, এমনটাই কিন্তু উঠে আসছে বর্তমান আপডেটে। ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আবহাওয়া পরিস্থিতিতে আরও বেশ কিছুটা বদল হয়ে গেল। তাপপ্রবাহ কমে যাচ্ছে, জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। থাকবে না তাপপ্রবাহ, তবে গরম অস্বস্তিকর পরিবেশ থাকলেও এবারে কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাই বেশ কয়েকটা ঝড় বৃষ্টির প্রকোপ দেখা যেতে পারে, ফলে তাপমাত্রা ইতিমধ্যে কমার ইঙ্গিত দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে কোন কোন জেলাগুলিতে জোরালো ঝড় বৃষ্টি হতে পারে, সেগুলো আমরা এই ভিডিওতে দেখাবো। বর্ষা কিভাবে এগোবে সেগুলো আমরা দেখার চেষ্টা করব, কতটা প্রভাব আসছে। ইতিমধ্যে বর্ষার প্রবেশ হয়েছে আন্দামান সাগরের দক্ষিণ ভাগ, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছেও আস্তে আস্তে এবার ছড়াবে। এর পাশাপাশি এখানে ঘূর্ণাবর্তও রয়েছে এবং আমাদের দক্ষিণ ভারতে বর্ষা কিন্তু সময়ের আগেই প্রবেশ হবে, এমনটা জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এখন দেখার বিষয় হচ্ছে যে উত্তর পূর্ব ভারত এই দিক দিয়ে বর্ষা সময়ের আগে প্রবেশ হওয়ার চান্স আছে কি নেই। ইতিমধ্যে অক্ষরেখা নতুন করে তৈরি হয়েছে বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গ থেকে ঝাড়খণ্ডের ওপর দিয়ে, এখানে কিন্তু এটা রায়লসীমা পর্যন্ত বিস্তৃত রয়েছে, এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এবং যারই প্রভাবে আমরা বৃষ্টিপাতের প্রভাব এবারে দেখব। প্রচণ্ড গরম অস্বস্তিতে নাজেহাল হচ্ছিল দক্ষিণবঙ্গবাসী, যদিও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এখনও জারি রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেগুলো এখনও জারি রয়েছে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। উত্তর পূর্ব ভারতেও আগামী কয়েকদিন এখনও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে যে গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে সেখানে স্বস্তি ফিরবে ঝড় বৃষ্টির মাধ্যমে। চলুন আমরা দেখে নিই প্রথমে ভারতীয় মৌসুম ভবন কি বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব এবং বর্ষার ব্যাপারটাও দেখে নেব এবং গভীর নিম্নচাপ সেগুলো থেকে কোনো আরও বড় কিছু হবে কি না সেটাও দেখার চেষ্টা করব। কতটা সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড় আদৌ হবে কি হবে না, কতটা আমরা এখানে আপডেট পাচ্ছি। আরও কিছু আপডেটে আরও কিছু পরিবর্তন থাকবে, সেগুলো নিয়মিত আপনাদের জানাবো। কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতি আমরা আলোচনা করছি, দেখতে থাকুন। আপনার এলাকায় আজ আকাশ কেমন ছিল এবং গরম অস্বস্তিকর পরিবেশ কেমন ছিল, বা আপনারা যদি বৃষ্টিপাত পেয়ে থাকেন যারা উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত থেকে দেখছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দক্ষিণবঙ্গে দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে খুব বেশি কিন্তু মেঘ ওঠেনি, তবে এবারে যেটা রয়েছে 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। দু একদিন অদল বদল হবে, কিন্তু এই সময়কালেই কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা কিন্তু বেশ জোরালো রয়েছে। তো ইতিমধ্যে মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে মেঘ রয়েছে, সেগুলো যদি কোনো কারণে স্থানীয় মেঘের মতো করে বাড়তে পারে তবেই হবে, না হলে বৃষ্টিপাত নেই। তবে পরবর্তী দিনগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে, সেগুলো আমাদের দেখাবো, দেখতে থাকুন। প্রথমে দেখে নেওয়া যাক যে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের ব্যাপার বলেছে। দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন ভারী বৃষ্টিপাত থাকবে এবং বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টিপাত, যেটা আলিপুরদুয়ার কোচবিহার অরেঞ্জ অ্যালার্ট সহ। এবং এখানে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে, যেখানে কোথাও 40 থেকে 50 এবং কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত এগুলো থাকবে। তবে ভালো বৃষ্টিপাতের কিন্তু ব্যাপকতা এখানে রয়েছে এবং আসাম এগুলোতেও থাকবে। পশ্চিম আসাম, মেঘালয় এগুলোতে ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণের ইঙ্গিত রয়েছে। এছাড়াও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ত্রিপুরা ওই দিকগুলোতেও থাকবে, ত্রিপুরা মিজোরাম ওই দিকগুলোতেও থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এই জায়গাগুলোতে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। এবারে দেখুন ভালো করে, তাপপ্রবাহের কিন্তু এখানে আর নেই, অর্থাৎ তাপমাত্রা আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু শুধুমাত্র পুরুলিয়া ছাড়া সব জায়গাতেই 40 ডিগ্রির নিচে নেমে গেছে এবং কলকাতার আশেপাশের তাপমাত্রা মোটামুটি 35 থেকে 36-এর মধ্যে ঢুকে পড়েছে। কিন্তু যেটা রয়েছে জলীয় বাষ্প থাকার জন্য ভ্যাপসা গরমটা জ্বালিয়ে পুড়িয়ে মারছে, সেইটা কিন্তু এখনও পরিষ্কার হয়নি। সেখানে আস্তে আস্তে এবারে স্বস্তি ফিরতে পারে, ধীরে ধীরে কিন্তু এখানে তাপপ্রবাহ কমবে এবং অস্বস্তিগুলোও ধীরে ধীরে কমবে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবারেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেগুলো বৃষ্টিপাত ঝড় বৃষ্টি হতে পারে 50 থেকে 60-70 কিলোমিটার গতিবেগে হতে পারে, সেগুলো রয়েছে পশ্চিম বর্ধমান, মানে এদিক দিয়ে মেঘ উঠতে পারে
পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান হয়ে নদিয়ার দিকে। আরও কিছুটা হতে পারে যেটা রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, অর্থাৎ এই দিকে হতে পারে। অর্থাৎ এইগুলো দিয়ে মেঘ উঠলে তবে এইগুলো কিন্তু কালবৈশাখী ঝড় এখানে হতে পারে। এবং এর সঙ্গে যেটা হতে পারে, বিক্ষিপ্তভাবে কিন্তু শিলা বৃষ্টিপাতও থাকতে পারে। সুতরাং কোথাও কোথাও ঝড়ের গতিবেগ হতে পারে এবং তার সঙ্গে বজ্রপাত হতে পারে, দু এক জায়গাতে থাকতে পারে। এর পাশাপাশি যেটা আপনাদের বলবো, দেখুন 16 থেকে 17 অর্থাৎ আরও 2 দিনের আপডেট দেখাচ্ছি। এখানেও কিন্তু আমরা দেখব যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত কিন্তু ছড়াতে থাকবে এবং এখানে এই দিক হয়ে বাংলাদেশের এই দিক হয়ে এই সমস্ত এলাকাতে কিন্তু ছড়াবে। এবং আস্তে আস্তে যেটা দেখবো এই সময়কালেও আমরা দেখবো যে 16 থেকে 17 এই সময়কালেও আস্তে আস্তে পশ্চিমের দিকের জেলাগুলিতে মেঘ ধীরে ধীরে প্রবেশ হবে এবং এখানেও কিন্তু মানে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, রোদও থাকবে। তারই মধ্যে কিন্তু হঠাৎ করে মেঘ উঠে এগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত দেবে এবং তাতে কিছুটা স্বস্তি ফিরতে পারে, এরকম পূর্বাভাস রয়েছে। এবং 17-18 তারিখের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ বাড়তে পারে, এতটা আমাদের জানিয়ে রাখলাম। এবারে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন ভারী, অতি ভারী বৃষ্টিপাত এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এখানে আবহাওয়া দপ্তর এখানে বলছে। আমরা দেখাচ্ছি এখানে, দেখুন এখানে আমরা এখানে দেখে নিই যে ওয়েদার সিস্টেম। দেখুন ওয়েদার সিস্টেম কী আছে সেইটা একটু বলে দিই। প্রথম কথা হচ্ছে যে এখানে আবহাওয়া দপ্তর বলছে যে বিহার মানে পূর্ব বিহার সংলগ্ন উত্তরবঙ্গ এখানে কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটি অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত থেকে একদম উত্তর রায়লসীমা পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেগুলো অবশ্যই ঝাড়খণ্ড এবং উড়িষ্যার ওই দিক দিয়ে কিন্তু যাবে, ছত্তিশগড়ের কাছাকাছি ওই সাইড দিয়ে থাকবে, বিস্তৃত থাকবে। এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এখানে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, বাকি আমরা ওগুলো নিয়ে আর বলছি না। এবারে আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন, বৃষ্টিপাত প্রথম হচ্ছে উত্তর পূর্ব ভারত, সেখানে কি ব্যাপার, সেখানে অনেকটা বিস্তৃত এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকতে পারে আগামী 5 দিনে, যেখানে ঝড় বৃষ্টি পরিবেশ থাকবে। কখনো কখনো 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আসাম, মেঘালয় এগুলো দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এবং 17-18 তারিখেও কিছুটা থাকবে। এছাড়া মানে যেটা একটু বেশি হতে পারে, এছাড়া নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অঞ্চলে 14-15 তারিখে থাকবে। বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়ে 15 তারিখ 16 তারিখে, অরুণাচল প্রদেশে 14 তারিখের জন্য বলা হয়েছে। অর্থাৎ ওই রেঞ্জটাতে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে এবং মেঘালয়ে প্রবল ভারী বর্ষণের ইঙ্গিত দেওয়া রয়েছে। এর পাশাপাশি আমরা যেটা চলে যাব পূর্ব ভারত, অর্থাৎ আমাদের বাংলার দিকে কি হবে, এখানে যেটা বলা রয়েছে আগামী 5 দিনে পূর্ব ভারত এবং মধ্য ভারতের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু রয়েছে। সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে বলা রয়েছে, এখানে রয়েছে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, মধ্যপ্রদেশ, বিদর্ভ এগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থাকবে। ঠান্ডা স্কোয়াল অর্থাৎ ঝড় হবে, কোথায় হবে, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে এবং 70 কিলোমিটার পর্যন্ত ঝাপটা হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার উড়িষ্যার দিকে থাকবে এবং ছত্তিশগড়েও থাকবে এই সময়। অর্থাৎ এই দিকে কিন্তু এই ঝড়ের একটা প্রবণতা বলছে। তবে এগুলো কিন্তু অন্যান্য দিনও আবহাওয়া পরিবর্তন করতে পারে, সেটা হচ্ছে শনিবার রোববারের কাছাকাছি কোনো একটা দিনে ওই সময়কালেও হতে পারে। এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, যেহেতু বর্ষা প্রবেশ করছে সেখানে তো শুরু হচ্ছে, কিন্তু উত্তরবঙ্গে যেমন চলছে সেগুলো কিন্তু 17 তারিখ পর্যন্ত চলবে এবং তার মধ্যে আবহাওয়া দপ্তর বলেছে যে ওই উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত, যেটা আমরা একটু আগে দেখলাম যে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে এগুলো কিন্তু রয়েছে। এবার আমাদের যেটা দেখাবো যে বর্ষার প্রবেশ, দেখুন বর্ষা প্রবেশ হওয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। বর্ষা সময়ের আগেই কিন্তু প্রবেশ করছে, যেগুলো এখানে যেমন 22শে মে হওয়ার কথা, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে 13 থেকে 14 তারিখের মধ্যে এখানে অলরেডি প্রবেশ করে গেছে। এবারে এই জায়গাটা ভালো করে দেখুন, এই যে মায়ানমার রয়েছে যেটা 26শে মে, 1 জুন, বুঝতে পারছেন, এবং আমাদের 5 জুন উত্তরবঙ্গে, অর্থাৎ 5 জুন থেকে 1 জুনের মধ্যে, 1 জুন থেকে 5 জুনের মধ্যে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করার কথা, কিন্তু সম্ভাবনা থাকছে যেগুলো কিন্তু সময়ের আগে প্রবেশ করে যেতে পারে। আমাদের দেখাবো সেটা সম্ভাবনা কেমন রয়েছে। 1 জুন স্বাভাবিক সময় হচ্ছে কেরালাতে বর্ষা প্রবেশ করার, তবে এবারে যেটা রয়েছে সম্ভাবনা থাকছে যে অনেকটা আগেই অর্থাৎ 3-4 দিন আগে, মানে 26-27 আশেপাশে এই কেরালার অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা সেগুলো দেখবো আস্তে আস্তে, হয় দেখো যেহেতু অ্যাডভান্স প্রবেশ করছে তাই এখানেও অ্যাডভান্স হবে। এখন বাংলাতে অ্যাডভান্স হবে কিনা সেটা হচ্ছে বিবেচনার বিষয় রয়েছে। আমাদের আরও একটু দেখাবো একটা ছবি, দেখুন এই যে বৃষ্টিপাতের ছকটা একটু দেখাই, ভালো করে দেখুন। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 15 তারিখে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে। এছাড়াও 17-18 মানে হচ্ছে যে এটা হচ্ছে যে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবিবার এই দুটো দিনে কিন্তু একটু বেশি এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আবহাওয়া দপ্তর বলছে যে এবারে কিন্তু বৃষ্টিপাতটা বাড়তে থাকবে, ধীরে ধীরে কিন্তু বাড়বে, একটু বেশি হলো, একদিন হলো, দুদিন হলো, আবার একটু কমে গেল, এরকম করে হবে। তবে উত্তরবঙ্গ
উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে কিন্তু অনেকটা জোরালো বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 17, 18, 19, 20-তে বিশেষ করে উপরের দিকের জেলাগুলিতে ওয়াইড স্প্রেড অর্থাৎ অনেকটা যে জায়গা জুড়ে বৃষ্টিপাত হতে পারে, বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঝাড়খণ্ড, উড়িষ্যা এদিকেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে। 19-20 মধ্যে ঝাড়খণ্ডেও অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ এই যে 18 বছর রবি, সোম, মঙ্গল এই সময়কালে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। এতটা আমাদের দেখিয়ে দিলাম। এবারে চলুন আমাদের উইন্ডে থেকে বাকি বিষয়গুলোকে দেখাবো। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে, অক্ষরেখা রয়েছে, তাই বিক্ষিপ্ত হবে কিন্তু মেঘটা এখানে উঠছে এগুলোতে, আর এই জায়গাগুলো থেকে যেহেতু অক্ষরেখা বিস্তৃত রয়েছে ফলে এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের মেঘ দেখা যাচ্ছে। এবারে এই জায়গাগুলোতে যেহেতু এদিক থেকে মেঘ হচ্ছে, এবারে কিন্তু আর তাপ প্রবাহ থাকবে না, কিন্তু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকে রয়েছে, ফলে হিউমিডিটি মোটামুটি 70 থেকে 90% উপরে হয়তো রয়েছে কোথাও কোথাও। তাই আমাদের এই পূর্ব দিকের জেলা পাশাপাশি সব দিকেই একটা পচা গরম, যেটা একদম একটা অস্বস্তিকর ভ্যাপসা গরম কিন্তু নাজেহাল অবস্থাটা কিন্তু বজায় রয়েছে। তবে ত্রিপুরা বা এই সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এখানে কিন্তু মেঘ উঠছে, মাঝে মাঝে এই জায়গাগুলোতে মেঘ উঠতে পারে। এবার পরের দিকে যেটা হবে, এই জায়গাগুলোতে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় এবং এই জায়গাগুলোতেও হতে পারে, দু এক জায়গাতে বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী ক্ষেত্রে এই জায়গাগুলোতে মেঘ উঠে এই যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি হয়ে আসাম, মেঘালয় এইগুলো কিন্তু প্রবল ভারী বর্ষণের ইঙ্গিত রয়েছে এতটা এলাকাতে, এবং তার কিছুটা প্রভাব আমাদের এইগুলোতে দেখা যেতে পারে। তো এটা হচ্ছে সব সিস্টেম, যে মেঘ উঠলে এইগুলোতে কিন্তু আস্তে আস্তে হবে। এবারে দেখুন আমাদের দেখাচ্ছি, প্রথমে হচ্ছে যে বর্ষা ব্যাপারটা দেখিয়ে দিই। দেখুন ভালো করে, আমরা দেখতে পাচ্ছি 28 তারিখের দিকে। 28 তারিখ আমরা যেটা দেখলাম, যেখানে 26 এবং 1 জুনের মধ্যে এই জায়গাতে প্রবেশ করে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে গতিবেগ দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটাতে মোটামুটি 90 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা আমরা এখানে এই জায়গাতে বঙ্গোপসাগরে বুধবারের দিকে, মানে একদম মাসের শেষ দিকে আমরা মাপতে পারছি 90, 91, 92 পর্যন্ত দেখুন এখানে জোরালো কিন্তু রয়েছে, এবং এখানে একটা ঘূর্ণিও দেখা যাচ্ছে। তার মানে এখানে একটা নিম্নচাপও মানে ক্ষেত্র দেখা যাবে, এবং দেখুন এই যে লো প্রেশার এরিয়া, এবং এখানে ঝোড়ো হাওয়াও থাকছে। তার মানে এটা কিন্তু একটা গভীর নিম্নচাপে ইঙ্গিত পাচ্ছে। একটু বায়ুর মোডে আমরা দেখাই, বায়ুর গতিবেগ দেখুন কত কিলোমিটার হচ্ছে। এখানে আমি এরকম মেপে দেখাচ্ছি, প্রায় 60-62 পর্যন্ত চলে যাচ্ছে, 64ও চলে যাচ্ছে, বুঝতে পারছেন। ক্ষেত্র হচ্ছে কোথাও 65। এখন তাহলে কি ঘূর্ণিঝড় হবে? 65 তো অ্যাচিভ করে নিচ্ছে। এইটাই মুহূর্তে বলা যাচ্ছে না, কোনো আদল বদল হতে পারে। আপাতত আমরা ধরে নিচ্ছি যে গভীর নিম্নচাপ একটা সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। কবে থেকে না, 25 তারিখের পর থেকে, যেহেতু বর্ষা এখানে মোটামুটি এই সময়কালে কেরালাতে প্রবেশ হয়ে যাবে, এরই পরে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী দিকে যাবে, এবং এইখানে একটা ঘূর্ণি তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যেটা আমরা বলছিলাম যে উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এদিকে একটা হতে পারে, সেটা আবার কিন্তু এখানে ইঙ্গিতে, এখানে আপডেটে পরিবর্তন হয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে 26 তারিখের পর থেকে ধীরে ধীরে এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটা 26-27-এর মধ্যে দেখা যাচ্ছে যেখানে কিন্তু ঝোড়ো হাওয়া বাড়িয়ে দিচ্ছে এরকমভাবে, এবং দেখা যাচ্ছে এই এলাকাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, ভারী অতি ভারী, তার মানে বৃষ্টিপাত এখানে ঢুকতে পারে, পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই সময়কালে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত ঢুকবে, এবং দেখুন ভারী বৃষ্টিপাত, মানে ভারী অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দেখুন সময়ের আগে, মানে অনেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা 1 জুন, অর্থাৎ তার আগেই এখানে কিন্তু বৃষ্টিপাত ঢুকে পড়ে। তার মানে হতে পারে যে দেখুন এই যে সময়ের আগেই আমরা দেখব যে এখানে বর্ষা মায়ানমারের দিকে এবং আমাদের মিজোরামের দিকে, তার পাশাপাশি মণিপুরের দিকে, এই দিক হয়ে ধীরে ধীরে উত্তর পূর্ব ভারতে বর্ষাটা প্রবেশ করতে পারে, অর্থাৎ এই দিক দিয়ে যেতে পারে। অর্থাৎ হতে পারে যে সময়ের আগেই বর্ষা প্রবেশ করে যেতে পারে, অর্থাৎ 2-3 দিন আগে অন্তত হতে পারে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এইগুলোতে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত, এবং বাংলাদেশ সহ দেখুন বিভিন্ন অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত। সুতরাং বর্ষা হয়তো সময়ের আগে আমাদের কেরালা সমেত যেটা হতে পারে যে উত্তর পূর্ব ভারতেও বর্ষা প্রবেশ করে যেতে পারে। এখন এবার এই সময় যদি এইটা হয়, যদি এটা ঘূর্ণিঝড়, তাহলে তো আবার তোলপাড় কাণ্ড, সেক্ষেত্রেও অদলবদল হবে। কিন্তু যদি সেরকম না হয়, তাহলে আশা করা যাচ্ছে যে এই গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ যারই হোক একটা বা নিম্নচাপের হাত ধরে এখানে বর্ষা প্রবেশ করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মোটামুটি মাসের শেষ দিকে একটা সম্ভাবনা এখন রয়েছে, কারণ মে মাস মানে ঘূর্ণিঝড় হয়, কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছিল না, কিন্তু মাঝে মাঝে বদল হচ্ছিল, এটা আমাদের জানিয়ে দিলাম। একবারে চলে আসবো আমরা বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে। এখানে কি রয়েছে, ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং আসাম, মেঘালয়ের বিভিন্ন অংশ সহ দক্ষিণ আসামের দিকগুলোতে এবং কিছুটা ত্রিপুরার দিকেও এই এলাকাগুলিতে প্রবল বর্ষণের একটা ইঙ্গিত রয়েছে। বাট 17 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে, এবং দক্ষিণবঙ্গে তো ভ্যাপসা গরম রয়েছে। সুতরাং মেঘ যেটা আমাদের দেখালাম যে এইরকমভাবে যেটা মেঘ রয়েছে, খুব বেশি মেঘ ওঠেনি। এবার কিন্তু বৃহস্পতিবার থেকে যেটা একটা পরিবর্তন হবে, সেটা হচ্ছে যে বৃষ্টিপাত পরিবর্তন হবে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং কালবৈশাখী ঝড় হবে। দেখুন
আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হবে, অতি ভারী বৃষ্টিপাতও থাকবে, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টিপাত থাকবে। তাই জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি বিভিন্ন অংশের সঙ্গে ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, কিছুটা উত্তর দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং দার্জিলিং, কালিম্পং সহ আসামের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে। তো এবং পরের দিকে মেঘ ডেকে উঠবে, এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হতে পারে, হেইলাকান্দি থেকে শুরু করে ছাচর, করিমগঞ্জ এদিকে থাকতে পারে এবং দেখুন এই দিকগুলোতেও বৃষ্টিপাত থাকবে, ময়মনসিংহ, সিলেট সহ। তো ওই দিকটাতে বৃষ্টিপাত থাকবে। 15 তারিখে যেটা হবে যে যেহেতু এত গরম রয়েছে এবং অস্বস্তিকর ব্যাপার যে ভ্যাপসা গরম রয়েছে, তাই এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, যার জন্য দেখুন এখানে কিন্তু তাপমাত্রা ভালোই রয়েছে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে এই একটা মেঘ হতে পারে, সম্ভাবনা থাকছে এই দিক দিয়ে উঠতে পারে। তাই বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া এই অঞ্চলটাতে আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে এবং এখানে একটা ব্যাপার দিচ্ছে ঝাড়গ্রাম এবং তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এইদিকেও ঝড় বৃষ্টির ব্যাপক প্রবণতা হতে পারে, যেখানে 50 থেকে 60-70 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে, একটা সম্ভাবনা থাকছে। আপডেটে অদলবদল সামান্য একটু হতে পারে, কিন্তু একটা সম্ভাবনা থাকছে যে এই অঞ্চলটাতে হতে পারে। তা কিন্তু পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া দিকেও আসতে পারে, একটু অদলবদল হতে, কিন্তু একটা অঞ্চলে একটা পূর্বাভাস দিচ্ছে, যার জন্য অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এবারে শুক্রবারে মানে 16 তারিখ এখানে একটু কমের সম্ভাবনা রয়েছে, হতে পারে বৃহস্পতিবার যদি ঠিকঠাক হয় সেক্ষেত্রে শুক্রবারে বৃষ্টিপাত হবে না, ফাঁকা থাকবে। 17 এবং 18 তারিখে এখন উত্তরবঙ্গও থাকবে, কিন্তু আমরা যেটা দেখবো যে এবারে মালদা বা দিনাজপুর এই দিকগুলো, দক্ষিণ দিনাজপুর এদিকেও বৃষ্টিপাত হবে, ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাগুলিতে, এবং এই জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ যেটা হতে পারে আমাদের বীরভূম, মুর্শিদাবাদের বিভিন্ন অংশে, দুমকা, নলহাটি, সিউড়ি এইগুলোতে। এদিকে দেখুন এখানে বেলডাঙ্গা থেকে শুরু করে করিমপুর, মেহেরপুর, ওদিকে বাংলাদেশের, এর পাশাপাশি কাটোয়া, কালনা, মুড়াগাছা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, কুলটি এবং গুসকরা এবং এদিকেও দেখুন পুরুলিয়া, এদিকে বাঁকুড়ার দিকেও একটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। সুতরাং সম্ভাবনা থাকছে এবং নিচের দিকেও দেখা যাচ্ছে ঝাড়গ্রাম সহ মেদিনীপুর দিকে। সুতরাং শনিবার, রোববারেও একটা সম্ভাবনা থাকছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। উত্তরবঙ্গেও থাকবে কিছুটা, 18 তারিখেও দেখা যাচ্ছে যে হতে পারে, সম্ভাবনা থাকছে। জোরালো কিন্তু পশ্চিমের দিক থেকে পূর্ব দিকে এগাতে পারে। সুতরাং এই সময়কালেও কিছুটা ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, যেটা আপাতত ইতিমধ্যে জানিয়েছে। অনেকটা আপডেট আপনাদের জানিয়ে দিলাম। এবারে দেখুন এই যে এতটা দেখালাম, এতে বৃষ্টিপাতটা কেমন হবে। তো উত্তরবঙ্গে তো বৃষ্টিপাতগুলো দেখাচ্ছিলাম ভালোভাবেই। তো এবারে দেখুন যেটা হবে, বৃহস্পতিবারে কিন্তু একটু সম্ভাবনা থাকছে বিকেলের পর থেকে বা বিকেলের দিক থেকে রাতের মধ্যে এই অংশগুলিতে মেঘ উঠলে এই ঝড় বৃষ্টি হতে পারে। দেখুন কোথাও কোথাও কিন্তু জোরালো ঝড় বৃষ্টি হতে পারে। তাই মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া সংলগ্ন এলাকাগুলিতে, বীরভূম সহ এই যে রয়েছে রাজশাহী এবং খুলনা বিভাগের মাথা, সেইখানে কিন্তু বেশ কিছু অংশে জোরালো ঝড় বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে আরেকটা মেঘ উঠতে পারে। যদি ওঠে তাহলে জামশেদপুর থেকে এই বালেশ্বর এই যে এলাকা পর্যন্ত হয়ে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর হয়ে এটা কিন্তু পূর্ব দিকে এগোতে পারে। সেক্ষেত্রে কলকাতা, হাওড়ার দিকেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি দিয়ে স্বস্তি ফিরতে পারে, একটা সম্ভাবনা থাকে, তবে বিক্ষিপ্তভাবে হবে, এটা মাথায় রাখবেন। উত্তরবঙ্গে তো এই সময়কাল আবারও থাকবে, কিন্তু এখন এই স্বস্তি ফিরছে না। শুক্রবারও কিন্তু অস্বস্তিটা থাকবে, তবে শনিবার, রোববারের মধ্যে বৃষ্টিগুলো কিন্তু যেটা দেখালাম, দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি সহ, এবং এরই মধ্যে 2-1 দিন কালো শিলা বৃষ্টিপাতও হতে পারে। এরকমভাবে কিন্তু বৃষ্টিপাত দেখুন দক্ষিণবঙ্গ বিভিন্ন অংশে নামতে পারে, উপকূলবর্তী এলাকাগুলিতেও থাকবে, উত্তরবঙ্গ দেখা যাচ্ছে থাকতে পারে। এবং যেটা হবে রবিবার 18 তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। তাই একদিন একটু অদল বদল হবে, বেশি কম হতে পারে, কিন্তু এই সময়কালে কিছুটা থাকার সম্ভাবনা থাকবে। দেখিয়ে দিলাম, এই হয়ে গেল ব্যাপার। আর 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখের মধ্যে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে, তবে একটু কমা থাকতে পারে, মাঝে মাঝে 1-2 দিন গ্যাপ থাকবে, একটু করে হবে, এরকমভাবে থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিগুলো কমবে এই সময়। এবারে কিন্তু উত্তরবঙ্গে যে দুর্যোগ চলছিল সেটা কিন্তু কমে যাবে। এবারে যেটা হবে, বঙ্গোপসাগরে পরিবর্তন হবে এবং বর্ষা প্রবেশ হয়ে যাবে ধীরে ধীরে, এবং দেখা যাবে যে ওই 26 তারিখের দিক থেকে ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগরে আমরা দেখবো যে পরিবর্তন হচ্ছে এবং বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত এগুলো কিন্তু ধীরে ধীরে এরকমভাবে বর্ষা প্রবেশ করতে পারে। এই রয়েছে আপাতত আপডেট। ঘূর্ণিঝড় হবে কি হবে না সেটা পরে জানা যাবে। আপাতত এই রয়েছে আপডেট। একটু আপডেটটা বড় হয়ে গেল। ধন্যবাদ।